আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমরা বদনজরের বাস্তবতার পক্ষে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি। আজ প্রথমে আমরা বদনজরের কারণসমূহ এবং সালাফে সালিহিনের দৃষ্টিতে এর মূল্যায়ন জানব। এরপর নজর লাগার লক্ষণ আলোচনা করব। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, বদনজরের প্রতিক্রিয়া সত্য, যা আল্লাহর নির্দেশেই হয়ে থাকে। তাফসিরে ইবনে কাসির 4th খণ্ড 410 পৃষ্ঠা। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বদনজরের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, বদনজর বলতে বোঝায় কোনো উত্তম বস্তুকে খারাপ কোনো লোক হিংসার নজরে দেখে, যার কারণে উত্তম বস্তুর ক্ষতি সাধন হয়। ফাতহুল বারী 10ম খণ্ড 200 পৃষ্ঠা। তবে ইবনে হাজার রাহিমাহুল্লাহ এর এই সংজ্ঞার সাথে অধিকাংশ উলামায়ে কেরাম একমত নন। অধিকাংশের মত হচ্ছে ভালো খারাপ সব লোকের নজরেই লাগতে পারে। নফসে আম্মারা তো সবার ভেতরেই আছে, তাই না? কিছু সাহাবীর ঘটনার সামনে আসবে, তখন আরও আলাপ হবে ইনশাআল্লাহ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, কিছু লোক অজ্ঞতার কারণে বদনজরের অস্তিত্ব অস্বীকার করে থাকে। যুগে যুগে জ্ঞানী ব্যক্তিদের মাঝে যদিও বা নজর লাগার কারণ, পদ্ধতি ইত্যাদি নিয়ে মত পার্থক্য আছে, তবে কেউ একে অস্বীকার করেনি। জাদুল মাআদ গ্রন্থে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এ বিষয়ে বেশ দীর্ঘ আলোচনা করেছেন, যেখান থেকে কিছু পয়েন্ট উল্লেখ করা যায়। ওনার মতে, আল্লাহ মানুষের শরীরে এবং আত্মায় বিভিন্ন প্রকার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। বদনজরের ব্যাপারটা মূলত আত্মিক। কোনো কিছুর প্রতি মুগ্ধতা অথবা হিংসা থেকে অন্তরের এটা সৃষ্টি হয়ে চোখের মাধ্যমে প্রভাব ফেলে। এখানে চোখের শক্তি নেই, এজন্য অন্ধ ব্যক্তির বদনজরও লাগতে পারে। বদনজর কখনো যোগাযোগের মাধ্যমে, কখনো সরাসরি দৃষ্টিপাতে, কখনো বদদোয়া বা তাবিজের মাধ্যমে, আবার কখনো ধ্যানের মাধ্যমেও হয়ে থাকে। কখনো মানুষের নিজের নজর নিজেকেই লাগে। নজর ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যে কোনোভাবেই লাগতে পারে। জিনের বদনজর মানুষকে লাগতে পারে। উদাহরণ হিসেবে দুটি হাদিস খেয়াল করুন। 1, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দোয়া করার সময় প্রথমে জিনের বদনজর থেকে পানাহ চাইতেন, তারপর মানুষের বদনজর থেকে পানাহ চাইতেন, পরে সূরা নাস ফালাক নাজিল হওয়ার পর এই দুটি দিয়ে দোয়া করতেন। তিরমিজি, ইবনে মাজাহ। 2, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে এক বালিকাকে দেখলেন, যার চেহারায় বদনজরের আলামত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর জন্য রুকবা, ঝাড়ফুঁক করো, একে জিনের বদনজর লেগেছে। বুখারী, মুসলিম। বদনজর কখনো রোগের কারণ হয়, আবার কখনো সরাসরি ক্ষতি করে। নজর লেগে কারো জ্বর চলে আসতে পারে, ডায়রিয়া হতে পারে। আবার নজর কখনো হৃদরোগের কারণও হতে পারে। আরও অনেক রোগ হতে পারে, ফসল কিংবা গাছের ফলও নষ্ট হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। মুম্বাইয়ের একজন অভিজ্ঞ আলেম মুফতি জুনাইদ সাহেব নজর লাগার অনেকগুলো আলামত বর্ণনা করেছিলেন। যেমন 1, শরীরে জ্বর থাকা কিন্তু থার্মোমিটারে না ওঠা। 2, কোনো কারণ ছাড়াই কান্না আসা। 3, প্রায় সময় কাজে মন না বসা, নামাজে, জিকির, ক্লাসে মন না বসা, ক্ষুধা মন্দা, বমি বমি ভাব লাগা। 5, চেহারা ধূসর হলুদ হয়ে যাওয়া। 6, মুখ ধরপড় করা, দম বন্ধ, অস্বস্তি লাগা। 7, অহেতুক মেজাজ বিগড়ে থাকা। 8, আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে দেখা হলেই ভালো না লাগা। 9, অতিরিক্ত চুল পড়া, শ্যাম্পুতে কাজ না করা। 10, পেটে প্রচুর গ্যাস হওয়া। 11, বিভিন্ন সব অসুখ লেগে থাকা, দীর্ঘদিন চিকিৎসাতেও ভালো হয় না, সর্দি কাশি, মাথা ব্যথা ইত্যাদি। 12, হাত পায়ে মাঝে মধ্যেই ব্যথা করা, পুরো শরীরে ব্যথা দৌড়ে বেড়ানো। 13, ব্যবসায় ঝামেলা লেগে থাকা। 14, যে কাজে অভিজ্ঞ সেটা করতে গেলেই অসুস্থ হয়ে যাওয়া। 15, স্বপ্নে উঁচু থেকে পড়ে যেতে দেখা, মৃত মানুষ দেখা, অথবা স্বপ্নে কাউকে মরে যেতে দেখা। তো যাই হোক, উল্লেখিত বিষয়গুলো এমন না জেনে শুধু বদনজরের কারণেই এসব হয়, অন্য কারণেও হতে পারে। তবে এর মাঝে কয়েকটা থাকলে আপনি ধরে দিতে পারেন আপনার কিছু না কিছু সমস্যা আছে। যদি অনেকগুলো থাকে তাহলে অনেক। নজর থেকে বাঁচার পন্থাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। আসলে বদনজর এই বিষয়গুলোতে আক্রান্ত হওয়ার আগেই যদি প্রতিরোধ করা যায় তাহলে সবচেয়ে ভালো হয়। শেষ গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি, যে কোনো ভালো কিছু কেউ দেখলেই বদনজর লাগবে, এটা আতঙ্কে ভোগার দরকার নেই। এরকম হলে দুনিয়া ধ্বংস হয়ে যেত বহু আগেই। বাস্তবতা হচ্ছে, নজর লাগে সাধারণত ইউনিক জিনিসে। সবারই বাম্পার ফলন হয়েছে, এই অবস্থায় কোনো নজর লাগে না সাধারণত। কিন্তু গোটা পাড়ায় সবার অবস্থা করুন, আপনার জমিতে অনেক ভালো ফসল হয়েছে, এখানে হিংসুকের নজর লাগার সম্ভাবনা আছে।